হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। অনেক দিন পর আবার পুরনো কথা সব মনে পড়ে যাচ্ছে। 2-3 বছর আগে আমার ছেলে যখন স্কুলে যেত, ঠিক এইভাবেই আমি ওকে ঘি ভাত আলু সিদ্ধ এটা করে দিতাম। তো আজকে হয়েছে কি, আমার দিদির ছেলে সিজু ও এসছে। ও কালকে এসেছে অ্যাকচুয়ালি। কালকে হচ্ছে একটু ভাতের মার দেব। ওর যে পোস্ট অফিসে যে চাকরিটা হয়েছে সেই চাকরিটার ট্রেনিং চলছে কৃষ্ণনগর পোস্ট অফিসে। কালকে ও করিমপুর থেকে এসছে ট্রেনিং করে আমাদের বাড়িতে এসছে 3টের সময়। আজকে এখনও যাবে আবার ট্রেনিং করতে। তো ওকে আমি একটু আলু সেদ্ধ ঘি ভাত এটাই দিচ্ছি। এটাই খেয়েও চলে যাবে। এত সকালে আমি আর বেশি কিছু রান্না করতে পারি না। একটু মাছ ভেজে দিতে বলেছিলাম, তো ও খুব একটা ভালো মাছ খায় না, আর মাছ খেতে অনেকখানি সময় লাগবে, মানে মাছ বেছে খেতেও ভয় পাই কাটার জন্য। ওই জন্য বললো মাছ খাবো না মাসিমণি, তুমি আমাকে শুধু ভাত দাও। তো এই দেখো, এরকম করে আমি আমার ছেলেকেও সকালবেলায় দিতাম স্কুলে যাওয়ার আগে। বেরিয়েছিস? ওর পাত্র মেয়েছিলাম, আয় খেয়ে নে। তো দেখ লবণটা ঠিক আছে নাকি একবার খেয়ে দেখ। দিয়ে ছেলে এটা খেয়ে স্কুলে যেত। ওকে আমি স্কুলে দিতে যেতাম। স্কুলে গিয়ে 1 ঘন্টা গল্প সল্প করে বাড়ি এসে তারপর আমি রান্না করতাম। তো এখন আমার সিজুকে এই আলু সেদ্ধ ঘি ভাতটা দিয়ে আমার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে লবণ বাবা, ঠিক আছে খেয়ে নাও, এটা খেয়ে নাও। ও বলছিল কি জানো তো, বলছে যে মাসিমণি আমি ভাত খাবো না, ওখানে একটা ডালপুরির দোকান আছে, আমি ওখানে ডালপুরি খাবো। আমি বলছি না বাবা, এখন তুমি ভাতটা খেয়ে যাও। 3টের সময় আসবি তো শোনা? 3টের সময় এসে আবার ভাত খাবে। আমি যেটা রান্না করব দুপুরে, আজকে ডিম কষা করবো, হ্যাঁ বাবু, আর কালকে মাছ আছে, মাছও করবো। দিয়ে রাত্রিবেলায় আমি টাকা দেবো, তুই বিরিয়ানি কিনে নিয়ে এসে খাস, ঠিক আছে? কালকে কি করেছে জানো? কালকে আমি বিকেলবেলায় গানের দিদির বাড়ি গিয়েছি। তো তখন ওর মেসেও আসেনি বাড়িতে, আর আমার ছেলেও তো থাকে না, ওরও একা একা থাকবে। ওই জন্য বললো মাসিমণি গভর্নমেন্ট কলেজে ওর একটা বন্ধু পড়ে, বুঝলে তো? কিসে অনার্স পড়ছে পাপাই সিজু? ফিজিক্সে অনার্স পড়ছে। তো ও বললো আমার ওই বন্ধুর হোস্টেল থেকে ঘুরে আসি। ভালো কথা, যা ঘুরে আই। দিয়ে আমি ওকে 20 টাকা দিয়েছি, দিয়ে বলেছি যে ছোলা মটর মাখানো কিনে খাবি। এটাও আমার ছেলে প্রতিদিন যখন টিউশন যেত, মা 10 টাকা দাও, ওই ছোলা মটর মাখানোটা খেত। কোনো দিন 20 টাকা দিতাম, 20 টাকা দিলে আমার জন্য আনতো, 10 টাকা দিলে ও নিজে খেত। তো ও করেছে কি, যখন বাড়ি আসে তখন 2 প্যাকেট চিকেন চাউমিন কিনে নিয়ে চলে এসছে। আমি বলছি তুই কোথায় পেলি টাকা? আর 20 টাকাই হয় 2 প্যাকেট চিকেন চাউমিন? বলছে না, আমার কাছে ছিল টাকা, আমি কিনে নিয়ে চলে এসেছি, মা দিয়েছে। মানে ও এই চিকেন চাউমিন, বিরিয়ানি, এগ রোল এইগুলো খেতে, ডালপুরি, লুচি খুব ভালোবাসে। হ্যাঁ, দিয়ে আমি তোকে বললাম তুই ছোলা মটর মাখানো খাবি, 20 টাকা তুই 2 প্যাকেট চিকেন চাউমিন কিনে নিয়ে চলে এসেছিস। দিয়ে ওটা খেয়েছে, আর রাত্রেবেলায় বিরিয়ানি এনে দেবো। ওইগুলো খুব ভালোবাসে খেতে। বলছি এখনও তো চাকরিতে জয়েন করিসনি, মাইনে পাসনি, তাহলে তুই তো কোথায় পেলি টাকা? বললো মা দিয়েছে। মা মনে হয় 1000 টাকা দিয়েছে না রে? আর সেখান থেকে 2 প্যাকেট চিকেন চাউমিন কিনে চলে এলি। আর একটু ভাত দেবো বাবা? ঠিক আছে, জল খেয়ে নাও। ও এখন যাবে ট্রেনিংয়ে। কোথায় হচ্ছে রে বাবু ওটা? কালেক্টরিতে? কালেক্টরির ওখানে না? ওখানে যাবে, ট্রেনিং হবে 3টে। কালকে তো 3টের সময় এসেছিলি, আজকে দেখ আবার কতক্ষণ হয়। এসে আমি জল আজকে ধরে রাখবো, নাহলে জল খুব গরম হয়ে যায়। ডোডো বাবু স্কুলে যাচ্ছে পাপার কে সাথ। কি সুন্দর লাগছে ডোডোকে, আর টুপিটাও তো খুব সুন্দর। টাটা 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 টাটা। ভাইয়া এখন অফিস যাবে। সিজু ভাইয়া, হ্যাঁ আমরাও ট্রেনিং চলছে পোস্ট অফিসে। হ্যাঁ এখানে কৃষ্ণনগরে, সেই জন্য আছেও আমার কাছে কটা দিন। হ্যাঁ হ্যাঁ, টাটা ডোডো, টাটা। রেডি? পোস্ট অফিস নাম কি, শশীতলা বারোয়ারির ওখানে টোটো পেয়ে যাবি। আর যদি না পাস তাহলে একদম হনুমান মন্দিরের ওখানে চলে যাবি, ঠিক আছে? হ্যাঁ একটু জল নিয়ে যা। জলটা ভরে নে।
অ্যাকোয়াগার্ড থেকে। সাবধানে যাবি। আর কালকে হবে ট্রেনিং, তাই তো? তাহলে হয়ে যাবে। হ্যাঁ, জয়েনিংয়ের পরে তখন আবার হবে। ফোন নিয়েছিস? ফোন ফোন নিয়ে ঢুকতে দেয়? ঠিক আছে। ও কালকে তো হ্যাঁ ফোন ছিল। হ্যাঁ, ব্যাগ লাগবে না? হ্যাঁ, ভেসের মধ্যে ব্যাগ রেখে চলে যাচ্ছিস। ব্যাগটা নে। টাটা। বারোয়ারির ওখানে দেখ টোটো পেতে পারিস, নাহলে হনুমান মন্দির পর্যন্ত হেঁটে চলে যা, ওখানে টোটো পাবি। মেশো থাকলে আবার বাইকে করে দিয়ে আসতো। হুম হুম ও তো 9টা বাজে কেবল, 1 ঘন্টা হাতে টাইম আছে। টাটা, বাই। দেখে শুনে যাবা, সাবধানে বাবা। টাটা টাটা। আসছি, টাটা। ট্রেনিং করে ফিরে এসছে, এখন ভাত খাচ্ছে। আজকে আজকে কি করালো ট্রেনিংয়ে? আজকে মানে কাস্টমার ডিলিং কিভাবে করতে হয়, মানে ধরো তো টাকা রাখলো কাস্টমার, সেই মানে কাস্টমার ছাড়া কাউকে টাকা দেওয়া যাবে না। কাস্টমারের মানে যার নামে টাকা তাকেই দিতে হবে, তার অন্য রিলেটিভস আসলেও দেওয়া যাবে না, এইগুলো বোঝালো। রিলেটিভস যদি কেউ আসে তাদের কাছ থেকে সই নিয়ে আসতে হবে, যে তার কাছ থেকে শুনে এইগুলো তোদের বোঝালো। হ্যাঁ আর চিঠি সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, মানে পেন্ডিং করে রাখা যাবে না। হ্যাঁ, আবার কালকে কালকে যেতে হবে তো। কালকে পোস্টাল পিএলআই সম্বন্ধে বলবে, পোস্টাল ইন্স্যুরেন্স, বা আজকে সুকন্যা সমৃদ্ধি যোজনা বা আরও কী কী যেসব যোজনাগুলো আছে, স্কিমসগুলো আছে সেই সম্বন্ধে বললো। ও মানে কাস্টমারকে কীভাবে, কোন স্কিমে কাস্টমার বেশি লাভ। হুম হুম, ঠিক আছে, তুই খা। হ্যাঁ খেয়ে নে, ডাল নে, আর মাছ দিয়ে আর ডিম রান্না করেছি, খেয়ে নে। ঠিক আছে। খেয়ে নিয়ে একটুখানি 10 মিনিট পরে এই আপেলটা খাবি, ঠিক আছে? আর ডাল, আর একটু ডাল দেবো? ডাল লাগবে না? তাহলে ডালের বাড়ি সরিয়ে নেবো, হ্যাঁ আর একটুখানি নে। মাছের ঝোল। ঠিক আছে, তাহলে আমি, শোন, তুই এই থালাটা আর ওই বাটি দুটো মাসি যেখানে বাসন মাজে সেখানে নামায় রাখবি, ঠিক আছে। রেখে হাত মুখ ধুয়ে ওই আপেলটা 10 মিনিট পরে খাবি, ঠিক আছে। ঠিক আছে? আমি তাহলে ঘরে একটু রেস্ট নিই, ফোন টোন দেখি, তুই খা। জাগো তুমি, জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো
আরসালান থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে। এখন আমি আর সিজু খাবো একটু পরে। এখন কটা বাজে? 9টা বাজে। একটু পরে খাচ্ছি। ও টিভিতে খেলা দেখছে, আমি একটু গানের প্র্যাকটিস করলাম। একটু পরে খাচ্ছি। হ্যাঁ সিজু, পরে খাবো। আজকে সারাটা দিন আমি, সিজু আর আমার গানের প্র্যাকটিস।